ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। हज़रम उस यार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना मन यहदिहिल्लाहु फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बात
बातें सुना सईदे अबरार की बातें सुना हज़रम उस यार की बातें सुना सईदे अबरार की बातें सुना सईदे अबरार की बातें सुना जिसे हासिल हो सुकूने दिल मुझे जिसे हासिल हो सुकूने दिल मुझे हाज़रा उस यार की बातें सुना 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 सईदे अबरार की बातें सुना सईदे अबरार की बातें सुना हम न जाने कब मदीने जाएंगे हम न जाने कब मदीने जाएंगे तू मेरे सरकार की बातें सुना तू मेरे सरकार की बातें सुना हाज़रा उस यार की बातें सुना हाज़रा उस यार की बातें सुना सईदे अबरार की बातें सुना सईदे अबरार की बातें सुना शायद आ जाए कभी ओ ख्वाब में शायद आ जाए कभी ओ ख्वाब में उसने की दीदार की बातें सुना उसने की दीदार की बातें सुना हाज़रा उस यार की बातें सुना हाज़रा उस यार की बातें सुना सईदे अबरार की बातें सुना सईदे अबरार की बातें सुना अल्हम्दुलिल्लाह नूरे मदीना बालिका माद्रासार उद्योगे तृतीय बार्षिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব এবং ওয়াইজিনে ইকরাম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ঈমান প্রিয় কুরআন প্রিয় নবী প্রেমিক তাওহীদি জনতা পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 103 নম্বর সূরা সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা যেমন পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে
বহুদিন পরে যেমন একজনের সাথে আরেকজনের দেখা হলে বিভিন্ন পারিবারিক, সামাজিক বা নিজের মনের কথাগুলো জিজ্ঞেস করে থাকি। ঠিক তদ্রূপ সাহাবীদের জামানায় সূরাতুল আসর নাজিল হওয়ার পরে সাহাবীরা যখন একে অপরের সাথে দেখা হতো তখন সূরাতুল আসর একে অপরকে তেলাওয়াত করে শোনাতো। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি সম্পূর্ণ কুরআনুল কারীম যদি নাজিল না হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র সূরাতুল আসরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করত, শুধুমাত্র সূরাতুল আসর এর তেলাওয়াত, এর অর্থ, এর মর্যাদা যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি এই সূরাতুল আসরের তেলাওয়াত এবং এর মর্ম নিজের অন্তরের ভিতরে বা নিজের জীবনে ফিট করে নিত, তাহলে কাল কিয়ামতের ময়দানে সূরাতুল আসরের উপর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল আসরের মর্যাদা এবং সূরাতুল আসরের অর্থ বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন সময় নাজিল করেছেন, কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন, কার উপর নাজিল করেছেন। মক্কা নগরীর এক প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, হাতে গোনা মক্কা নগরীর 5 জন ব্যবসায়ীর ভিতরে অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন দুনিয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে সমস্ত উম্মত এবং দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাল কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আছে, শুধু নবী রাসূলগণ বাদ ব্যতীত যত উম্মত আছে তাদের মধ্যে সবচাইতে সেরা যিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর যে কয়জন ইসলামের শুরু যুগে মুসলমান হয়েছিল তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন ছাড়াই, কোনো কথা ছাড়াই ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আরবের মুশরিক বেঈমানেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আরে আবু বকর, তুমি কি পাগল হয়ে গিয়েছো যে মুহাম্মাদের এক কথায় তুমি তার একত্ববাদী খোদা আল্লাহর উপর ঈমান এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকাল থেকে চিনি, তিনি কি চরিত্রের অধিকারী, তিনি কেমন আমি সম্পূর্ণ ভালোভাবে জানি। তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, বরং তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছে, যে কোরআনের দাওয়াত দিয়েছে, যে একত্ববাদের দাওয়াত দিয়েছে তা সম্পূর্ণ সত্যি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আবু বকর, একা একা ইসলাম গ্রহণ করলে হবে না, সুতরাং তুমি যেই ইসলাম গ্রহণ করেছো মক্কা নগরীর সমস্ত ইহুদি বেঈমান এবং মুশরিকদের মাঝে এই ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যদি 12 ঘন্টা সময় প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, যেমন আমাদের সমাজে একজন দোকানদার সকাল 10টায় দোকান খুলে, সকাল 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, এরকম ভাবে আরব নগরীতেও তখন 12 ঘন্টার মতো দোকান খোলা থাকতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যদি সময় 12 ঘন্টা ব্যবসার কাজে দিত, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা সময় ব্যবসার কাজে দেয় আর 6 ঘন্টা সময় দিনের কাজে দেয়। সুবহানাল্লাহ।
এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতে শুরু করলেন। তার সাথে তার মুশরিক বন্ধুরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে আবু বকর, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? কোন নবীর দরবারে, কোন মুহাম্মদের কাছে গিয়েছো? তোমার ব্যবসার লোকসান করেছো। তুমি তো একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলে। তুমি যদি এই অবস্থায় চলতে থাকো তাহলে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি বন্ধুর কথা শুনে মুচকি মুচকি হাসে, কিন্তু দিনের কাজ, দিনের প্রচার প্রসার থেকে তিনি বিরত থাকেন না। আগে যদি 12 ঘন্টা সময়ের ভিতরে 6 ঘন্টা ইসলামের কাজের ভিতরে দিত, ইসলামের প্রচার প্রসারের জন্য দিত, এখন তিনি 12 ঘন্টা সময়ের ভিতরে 9 ঘন্টা সময় ইসলামের প্রচার প্রসারের কাজে দেয়, আর 3 ঘন্টা সময় তার ব্যবসার জন্য দেয়। এরকম ভাবে চলতে থাকলো। এমন একটা সময় আসলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল সময়টাই তার ব্যবসায়, তার ইসলামের প্রচার এবং প্রসারের কাজে ব্যয় করতে লাগলো। জেনে রাখবেন, ইসলামের শুরু যুগে যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিল অধিকাংশই ছিল গরিব, গোলাম, গোলামের ঘরে গোলাম, এরকম হতদরিদ্র সাহাবীরা ছিল। সাহাবীরা যখন এরকম ভাবে মানুষের কাছে কাজ করতে যেত, মানুষের কাছে যখন কাজ করতে যেত, তখন কাজ করা শেষে যখন মজুরি আনতে যাইতো, মজুরি আনতে গেলে তখন তার মালিকেরা বলতো, ইহুদি খ্রিস্টানেরা বলতো, মুশরিকরা বলতো যে তুমি মুহাম্মাদের কাছে মুসলমান হয়েছো, তুমি মুহাম্মাদের কাছে যাও, সে তোমাকে টাকা দেবে। এরকম ভাবে বলার পরে তারা তো একটা অসহায় হয়ে যেত। তখন তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তারা তাদের অসহায়ত্ব বর্ণনা করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব সরল সোজা এবং দয়ালু। তিনি তো তাদের কথা শোনার পরে নিজেকে ঠিক রাখতে পারতেন না, দোকান থেকে তাদেরকে জিনিস দিয়ে দিতেন, কিন্তু পরবর্তীতে তারা টাকা আর দিতে পারতো না। এরকম ভাবে চলতে চলতে এমন একটা সময় আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায় এমন একটা ধস নেমে আসলো, মুশরিক বন্ধুরা হাসতে লাগলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ধ্বংস হয়ে গিয়েছে। এমন একটা সময় আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রি করে ফেলবেন। এখন তিনি ব্যবসা ছেড়ে দিবেন, সম্পূর্ণটা সময় ইসলামের প্রচার প্রসারের কাজে ব্যয় করবেন। এমত অবস্থায় দোকান বিক্রি করবেন। তার মুশরিক বন্ধুকে বলল, মুশরিক বন্ধু বলে, আরে আবু বকর, তুমি কোন মুহাম্মাদের দরবারে গেলে? তার কি কথা শুনলে যে তুমি এত বড় একজন ব্যবসায়ী হয়েও তোমার আজকে এত বড় দোষ নেমে গেল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কোনো কথা বলে না। তিনি তার দোকানটা বিক্রি করে যখন নাকি সেই মুশরিক বন্ধু বলল তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট লাগলো। দোকানটা বিক্রি করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। প্রতিমধ্যে রাস্তার ভিতরে দেখা যায় হাবশী কালো বেলাল, যাকে দিনের বেলাও স্পষ্টভাবে দেখা যেত না, এমত অবস্থায় হযরত হাবশী বেলাল রাস্তার মধ্যে দাঁড়ানো, তার শরীরটা রক্তাক্ত, এমন রক্তাক্ত, কালো মানুষকে লাল দেখা যায়, রক্তে পোড়া শরীরটা বয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আরে বেলাল, তোমার কি অবস্থা, তোমার শরীর রক্তাক্ত কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মালিকের চাকরি করি, আমি যেই মালিকের কাজ করি, সেই মালিক আমি মুসলমান হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের দাওয়াত গ্রহণ করার কারণে আমাকে এইভাবে রক্তাক্ত করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, তোমার মালিককে ডেকে নিয়ে আসো, সে কেন তোমাকে এরকম ভাবে রক্তাক্ত করলো? যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিবকে ডেকে আনলো, তার মনিব বলে যে তোমার যদি এত মায়া থাকে, এতই কষ্ট লেগে থাকে, তাহলে তুমি তাকে কিনে ক্রয় করে তাকে মুক্তি দিয়ে দাও। ইসলামের শুরু যুগে যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপর জুলুমের এরকম নিষ্ঠুরতার চলেছিল, তার মধ্যে অন্যতম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কালো হাফসি বেলালের উপরে এমন নির্যাতন হতো, গলার ভিতরে একটা শিকল এবং পায়ের ভিতরে একটা শিকল লাগিয়ে মক্কা নগরীর উত্তপ্ত বালুর মধ্যে তারে ছেঁচড়ানো হতো। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একাত্মবাদের ঘোষণা থেকে তিনি সরে আসেন না। যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সরে আসেন না, আরবের কাফের মুশরিক বেঈমানেরা হযরত বেলালকে উত্তপ্ত কয়লার উপরে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে বলে, বেলাল, তুমি যদি ইসলাম থেকে মুহাম্মাদের দরবার থেকে না আসো, তোমাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হতে থাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এই শাস্তি কেন? তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমি মুহাম্মাদের দরবার থেকে একাত্মবাদের ঘোষণা থেকে আসবো না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এই অবস্থা থেকে সেই মুনিব থেকে তাকে ক্রয় করে জায়গায় মুক্তি করে দিলেন, জায়গায় তাকে আজাদ করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে, এই কাহিনী দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে আবু বকর, তুমি কি এমন একটা মহৎ কাজ করেছো, এমন একটা মহৎ কাজ করেছো যে এই মহৎ কাজের সাথে কি আমি রাসূলকে শরীক করা যায় কিনা? সুবহানাল্লাহ। কি পরিমাণ এমন একটা মহৎ কাজ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দু জাহানের বাদশা, তিনি বলছে যে এই কাজের সাথে কি আমাকে শরীক করা যায় কিনা? সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে বলেন, ও আল্লাহর নবী, আমি এমন একটা কাজ করেছি, আমি নাকি আপনার দরবারে মুসলমান হওয়ার পরে আমি নাকি আল্লাহর কোরআন এবং আল্লাহর একাত্মবাদের দাওয়াতের কারণে আমি বলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমার মুশরিক বন্ধুরা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলবেন, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সংবাদ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, তখন বিভিন্ন একটা আলামত দেখা যেত। তার মধ্যে অন্যতম একটি আলামত ছিল বেলের ঘন্টি বাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলের আওয়াজ পেলেন, একটু স্থির হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী, আপনার কিছু বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আপনার কিছু বলার দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে বলেন, প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াক্তের কসম, সময়ের কসম। আমরা যখন আমাদের কোনো কথা, যখন আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কোনো লোক যদি কোনো কথা বিশ্বাস না করতে চায়, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমরা কসম খেয়ে তাকে বিশ্বাস করানোর জন্য কসম খেয়ে থাকি। যেমন মানুষ নিজেকে, নিজের কথাকে বারবারটি কথা বোঝানোর জন্য বলে আল্লাহর কসম, অথবা নিজের কাছে যে জিনিসটা সবচেয়ে বড় সেই বিষয়ের কসম খেয়ে বলেন মা বাবার কসম, সন্তানের কসম, জমি জমার কসম, আমি এই কাজটা করি নাই, মানে তার কথার ওজনটা বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাল কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরাই ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত, ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা নাকি আমানু, ঈমান আনে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার আমলে সলেহ করে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দেয়। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সমস্ত সময়ে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই চারটা গুণ যদি কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল তুমি ঘোষণা করে দাও, এই চারটা গুণ যদি তোমার কোনো উম্মত অর্জন করতে, আর গুণ, যে চার গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এই চার গুণ অর্জন করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার আমলে সালেহ করা, 3 নাম্বার হক কথা, মানে যেই কথা, যে আমলে সালেহ, যে হক কথা বলা, যে জিনিসটা আপনি নিজে আমল করবেন সেটা অন্যের মাঝে দাওয়াত দেওয়া, 4 নাম্বার সমস্ত সময় বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। চারটা গুণের মধ্যে প্রথমটা কি? ঈমান আনা। প্রথমটা কি? ঈমান আনা। 2 নাম্বার আমলে সালেহ করা। 3 নাম্বার হক কথা বলা এবং হক কথার দাওয়াত দেওয়া। 4 নাম্বার সমস্ত সময় বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণে গুণান্বিত হয়ে দুনিয়া এবং আখিরাত